হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9টা। ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করব। মা আজকে কি রান্না করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এটা কি রান্না হচ্ছে, তোমাদেরকে বলছিলাম। দেখো পুঁই শাক দিয়ে মুগ ডাল আমি করব। তো এই পুঁই শাকের দেখো কিছু মিটুলি আছে, আর এদিকে দেখো পুঁই শাক কাটাও আছে, আর এই যে ডাল দিয়ে দেখো একটু রান্না করে নিচ্ছি। টমেটো সব দেয়া হয়ে গেছে, আদা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এই যে দেখো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন হলুদ দিয়েছি। তো চলো দেখি ডালটা রান্না হোক। আর এইখানে দেখো এই যে বড়ি আমি বলছিলাম ভাজা করব, এই যে ছোট ছোট বড়ি, তো এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা। তো চলো দেখি এখন এই পুঁই শাকের ডালটা দেখি একটু ঢাকা দিয়ে রেখে দিই, অল্প একটুখানি নুন দেওয়া আছে। আর এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, এখনো ভাতটা আর এখানে গ্যাসে এখন সিটি পড়ছে। এই যে হাঁসের ডিম কটা দিয়েছি, দেখো সিদ্ধ বসিয়েছি আলু দিয়ে, তো এখন সিটি পড়ছে। আর এই ডালটা এখন হোক, কিছুক্ষণ টাইম লাগবে। দেখো হাঁসের ডিম ছাড়িয়ে দেখো ভাজা করতে দিয়ে দিয়েছি আমি, সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আর রান্নাটা সুন্দর করে করে নেব, লাল করে ভাজা করছি। দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপর আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। দেখো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিচ্ছি। দেখো এই যে টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর এই যে ভাজা ডিম আর সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এই ভালো করে মশলাটা দেখো আমি কষিয়ে নেব ডিম আলুর সাথে। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, দেখো বেশ মানে অনেকটাই ভালো সিদ্ধ হয়ে গেছে, ছোট আলু। তো দেখো কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে রান্নাটা করে নেব। আর এই যে ডিমগুলো দেখো এখানে একটু ভেতরে খুন্তি দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা ভালো ঢুকবে, দারুণ হবে টেস্ট। এগুলো চলো হাঁসের ডিমটা রান্না করে নিই। দেখো রান্না বান্না হয়ে গেছে, এখন দেখো এই রসবড়া ভাজছি। বলছিলাম না তোমাদেরকে, দেখো ডাল ফেটিয়েছি অনেকটাই, দেখো ভাজা হয়ে গেছে। তো এইদিকে দেখো এখন গুড়টা একটু গরম করে নিলাম, আর বড়াগুলো একটু আগেই দিয়েছি, এখনো ভালো করে ভেজে নিই, ভেসে রয়েছে। আর এইদিকে দেখো রসবড়ার বড়া রেডি করছি আমি। তো চলো ভালো করে ভাজা হয়ে যাক আর সমস্তটা রেডি হয়ে যাক, তারপরে আবার দেখাবো। জয়নগরের যে বাজার থেকে নিয়েছি, তো ওই শ্যামসুন্দরের দোকানে এই গুড়, এটা খুব সুন্দর, দারুণ। এই গুড়টা খুব টেস্টি গুড়, জানো তো। আর মোয়াটা খেতে না দারুণ। অবশ্য দামটা একটু বেশি নিয়েছে, তো এগুলো দেখি আমি ভিজিয়ে রাখি। তো চলো এই বড়াগুলো
ভাজা করে সুন্দর করে দেখি রসবড়া বানিয়ে নিই। চলো চলো এই যে এখন বড়ি ভাজা আছে, আর এই যে দেখো ডালটা দেখো হয়ে গিয়েছে। বেশ ঘন ঘন রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে পুঁই বিটুলির যে রান্নাটা। এখন ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে দেখো হাঁসের ডিমের যে রান্না সেটাও রেডি হয়ে গেছে। আর দেখো এখন আমি কড়াটা বসিয়ে, আর এইখানে দেখো কি এনেছি কালকের। এই যে দেখো এখানে এটা হচ্ছে গুড় এনেছিলাম, তো আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এটা জয়নগর থেকে নিয়ে এসেছি, কালকে গিয়েছিলাম তো জয়নগরে। কত সুন্দর দেখো গুড়ের কালারটা, শুধু দেখো একবার, দারুণ গুড়টা। দেখো এই যে মোয়ার প্যাকেট নিয়ে আসা হয়েছে, এই জয়নগরের মোয়া। শ্যাম সুন্দরের দোকান বড় বাজারে, দারুণ এই মোয়াটা বানায় শ্যাম সুন্দর মিষ্টান্ন ভান্ডারে। দাদাগিরিতেও গিয়েছিল, তোমাদেরকে ফটো তুলে সব নিয়ে এসেছি। তো দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। 1 জানুয়ারি পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।